আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। চলুন আমি আপনাদের সামনে আজকের তাবিজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মানে আমাদের মিডিয়ার যে বক্তাগুলো আছে তারা তাবিজকে জায়েজ করেছেন। তারা বলছেন তাবিজ জায়েজ, আর তামিমা বলতে কি সেটাকে শিরিক বলেছেন, আর তাবিজ হলো জায়েজ। তো আসলে কি তাবিজ জায়েজ, না তাদের সুবিধার জন্য তারা জায়েজ বলছেন? কারণ এই তাবিজ গুলো একটা বড় একটা ব্যবসা। আর এই তাবিজ যদি কোনো হুজুর একটু তাবিজ পুরে মানে কিছু একটা দিয়ে যদি তাবিজটা করে দেয়, অনেক কিছু টাকা তারা লাভ করতে পারে। আর যারা তামাক খায়, গুল খায়, জর্দা খায়, তারা আপনার এই জর্দা তামাককে মানে মাকরু বলে। তো আসলে বেশিরভাগে তাবিজ যারা লেখে তারা জায়েজ বলে। তারা বলতে চাচ্ছে যে তাবিজের ভিতরে যদি কোনো কোরআনের আয়াত পুরে দেওয়া হয় সেটাকে জায়েজ বলা হয়। তো কোরআন হাদিসের ভিতরে যদি কোরআনে এই তাবিজের ভিতরে যদি কোনো কোরআনের আয়াত পুরে দিয়ে হালাল বলা, আপনার সেটা তো হাদিসেই থাকা লাগবে। তারা তো বললে হবে না, সেটা তো হাদিসে থাকা লাগবে। তো যদি হাদিসে কোরআনে কোনো জায়গায় না পাওয়া যায় তাহলে কি করে সেটা জায়েজ হয়? তাহলে নিশ্চয়ই তারাই এই আপনার তাবিজকে জায়েজ করছেন, তারাই তাবিজকে জায়েজ করছেন। তো তারা যদি জায়েজ করে তাহলে সেটা তো জায়েজ হবে না, কখনো সেটা জায়েজ হবে না। যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বনবী প্রমাণ না থাকবে কোনোদিন জায়েজ হবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠিয়েছেন সূরা বাকারার আপনার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলমাতি ইলান নূর। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে মানুষকে অন্ধকার পথের থেকে আলোর পথে নিয়ে আসবে, এইসের জন্য পাঠিয়েছেন। আরেকটা হাদিসে আরেকটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের আপনার 57 নম্বর আয়াত সম্ভবত, ওখানে বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআনকে শিফা হিসাবে পাঠালাম। শিফা রোগ নিরাময় এবং হেদায়েত প্রাপ্ত মানুষকে পরেজগারিতা করার জন্য, এবং শিফা রোগকে নিরাময় করার জন্য পাঠালাম। তো এখন এই যে এখানে আমাদের বলেছেন, কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে তো এটা কোরআনের সাথে মেলছে না। আমাদের একটা হাদিসে বলছেন, বুখারীর 7648 থেকে 52 নম্বর হাদিস, আমার আমার নবীজি বলছেন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা এটাই হলো আমাদের জন্যই, মানে আল্লাহ নবীজি বলছেন এটাই হলো তোমাদের ঔষধ। তোমরা এটা পড়ে তার গায়ে ফু দিবে এবং তোমাদের গায়ে তুমি নিজেও ফু দিবে, কারণ এটা তোমাদের ঔষধ। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা এটা হলো আমাদের ঔষধ। তাহলে আমাদের ঔষধ করে পাঠিয়েছেন, কিন্তু মাদুলি এটা শিরিক কিনা আমি ওখানে যাচ্ছি, আগে এদিক থেকে আসি, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আল্লাহর নবীজির একটা হাদিসে বলছেন, বুখারীর 7648 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবীরা সফরে গেলেন। সফরে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা অনেক ক্ষুধার্ত হয়ে গেলেন। তো ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে ওরা চিন্তা করলেন যে একজনের বাড়ি গিয়ে আমরা মেহমান হব এবং তাদের বাড়ি দুটো খাওয়া দাওয়া করব। এখন সেই হিসাবে একজনের বাড়ি গেলেন, গিয়ে বললেন আমাদেরকে মেহমান হিসাবে রাখেন, আমরা অনেক ক্ষুধার্ত মানুষ। তো তারা বললেন যে না, আমরা কোনো মেহমান রাখবো না, এইভাবে তাদেরকে খেদিয়ে দিলেন। তো চলে যাওয়ার মানে তারা চলে যাচ্ছেন, সেই সময় তাদের যে সর্দার, সেই সর্দারের সাপে কাটলেন। সাপে কাটার পরে তারা অনেক ঝাড়ফুঁক করলেন, অনেক ঔষধ তাদেরকে তাকে দিলেন, কিন্তু কোনো ঔষধে কাজ হয় নাই। তো একজন লোক এসে বললেন যে চলো ওনাদের কাছে কোনো ঔষধ আছে কিনা, ওনাদেরকে একটু ধরে আনি, ওনাদেরকে আমরা ডেকে আনি। তখন তারা দেখলেন, হাই ওনাদেরকে ডেকে আনি, দেখি ওদের কাছে ঔষধ আছে কিনা। তখন তাদেরকে ডাকলেন, তাদের কাছে প্রশ্ন করলেন যে আপনাদের কাছে কি ঔষধ আছে, যে আমাদের এক সর্দারের সাপে কেটেছে, আপনাদের কাছে কোনো ঔষধ আছে কিনা। তো তারা বললেন হ্যাঁ আমাদের কাছে আছে। তো তারা যখন আসলেন তারা একটা কথা বললেন যে আমরা তো আপনার এই
সর্দারকে ঝাড়ফুঁক করব, তো এর বিনিময়ে আমাদেরকে কিছু দিতে হবে, কারণ তারা ক্ষুধার্ত মানুষ ছিলেন। তো এখন তারা বললেন হ্যাঁ দিব। তো ওখানে ওই সাহাবী, একজন সাহাবী তাকে ঝাড়ফুঁক করলেন। সেটা কোন সূরাটা দিলেন? সেই সূরাটা হলো সূরা ফাতিহা। তিনি খালি সূরা ফাতিহা পড়ে তার ওখানে ফু দিলেন এবং তার কিছু থুতু ওই জায়গায় লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। এই দেখেন আমাদের ঔষধ, এইভাবে আমাদের ঔষধের কথা বলা হয়েছে। তারপরে বলছেন সূরা নাস, সূরা ফালাক, আপনার সূরা ইখলাস, এটা আছে বুখারীর আপনার ৭৬০০ আপনার ৫২ নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঝাড়ফুঁক করেছেন। তিনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে মানুষকে ঝাড়ফুঁক করেছেন। তো এ থেকে আমরা পাই যে ঝাড়ফুঁক করা যায়। এবং মাদুলি শিরিক কিনা, তারা বলছেন মাদুলি জায়েজ। এখন আল্লাহর নবী কি বলেছেন চলুন। আবু দাউদের হাদিস 2883 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলছেন ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াক্তিওয়ালা তাশরিক। আল্লাহর নবীজি বলছেন যারা জাদু করে এটা শিরিক। তারপরে বলছেন যে মাদুলি যেটা ঝুলায় তাবিজ, এইভাবে তাবিজ এসেছেন যে তাবিজ এটা শিরিক। তারপরে বলছেন অবৈধ প্রেম ঘটানো এটা শিরিক। তাহলে একভাবেই আল্লাহ নবীজি বলছেন যে তাবিজ হলো শিরিক। তো এখন যদি কোনো হুজুর বলে না তাবিজ জায়েজ, সেটা কি কখনো মানা যাবে? কখনো মানা যাবে না। কারণ সে যদি জায়েজ বলে তাহলে সেটা তো হবে না, সেটা তো রসুল থেকে প্রমাণ থাকা লাগবে। ওনারা তো নিজেরাই হাদিস বানাচ্ছে এবং নিজেরাই তাদের এই যে তাবিজের এর একটা ঝাড়ফুঁক করলে তাবিজ একজনের দিলে অনেক কিছু টাকা তারা লাভ করতে পারে, মানুষদের কাছে টাকা নিতে পারে। আর আমাদের কোরআনে বলছেন সূরা তাওবার 35 থেকে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু হুজুর আছে তারা আপনার মানুষের কাছে ধোঁকা দিয়ে দিয়ে খায়, ধোঁকা দিয়ে দিয়ে খায় এবং ধোঁকা দিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা অর্জন করে। তো এখন আমরা বুঝলাম যে এই যে তাবিজকে তারা জায়েজ বলছেন, তো সেই ব্যক্তি বোধহয় ওই ব্যক্তি। তারপরে আরেকটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আপনার তিরমিজির 2052 নম্বর হাদিসে 2052 নম্বর হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাইরেক্ট বলছেন তাবিজ বলতে এটা শিরিক, তাবিজ এটা শিরিক। এর মধ্যে বলা হয় নাই যে তাবিজের ভিতরে যদি তোমরা কোরআনের আয়াত পড়ো তাহলে জায়েজ, আর জায়েজ না যদি অন্য কিছু পড়ো তাহলে শিরিক। এইভাবে কোনো কিছু বলা হয় নাই। বলেছেন যে তাবিজ বলতে শিরিক, তাবিজ শিরিক। তো হুজুর যতই বলবে কোনো কাজ হবে না রসুলের যতক্ষণ পর্যন্ত প্রমাণ না থাকবে। তাহলে আমরা বুঝলাম যে তাবিজ শিরিক। যতই মিডিয়ার বক্তা বলুক না কেন যে তাবিজ জায়েজ, কোনোদিন বিশ্বাস করবেন না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটা আপনার বুখারীর আপনার 1237 নাম্বার 36 থেকে 37 নাম্বার হাদিস। আল্লাহর নবীজির সাহাবীরাও পাশে আছেন। আপনার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরা সব জান্নাতে যাবে। তখন আমার নবীজি বললেন যে আমার উম্মতরা জান্নাতে যাবে। তখন আমার নবীজি অনেক খুশি। তখন সাহাবী বললেন, জিবরাইল বললেন যে শিরিক ব্যতীত তারা সবাই জান্নাতে যাবে, শিরিক ব্যতীত আর সবাই জান্নাতে যাবে। তখন আমার নবীজি বললেন যদি কেউ চুরি করে, বলছে হ্যাঁ সেও তাও যাবে। যদি কেউ জিনা করে, বলছে তাও যাবে। যদি কেউ আরো কোনো পাপ করে, বলছে তাও যাবে, যদি আল্লাহর সাথে শিরিক না করে। তাহলে শিরিকটাই হলো আল্লাহ তাআলা বেশি খারাপ বলেছেন। এই জন্য তাবিজের মাধ্যমে শিরিক হয়, এই শিরিকটা আপনারা করবেন না। তাবিজ ঝোলাবেন না। আপনারা অনেক ওষুধ আছে, আপনার তাবিজ নিতে যাবেন কেন? তাবিজ নিলে আপনার ও থেকে এক সাহাবী আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি বলেছেন, আর সাহাবী তাকে বলছেন, এক সাহাবী আর এক সাহাবীদের বলছেন যে আমি একজন ইহুদি মানুষের কাছে ঝাড়ফুঁক করতাম, কিন্তু আমার ভালো হয়ে যেত, তার ভালো হয়ে যেত। এবং সেই সাহাবী বললেন যে তোমার যে এটা ভালো হতো এটা ভালো না, এটা হলো শয়তানে কিছুক্ষণ পর্যন্ত বিরত রাখতেন, তারপরে খানিক বাদে আবার আপনার ওইটা দিয়ে দিবে, ওই সেইটা আবার সেই রোগটা আবার দিয়ে মানে করে দিবে। এখন
যখন আপনার হবে তখন আপনি আবার সেই জ্যোতিষীর কাছে যাবেন, তারপরে আবার ওর কাছে গেলে আবার ভালো হয়ে যাবে, আবার আপনার ওইটা আবার হবে, আবার মনে করেন জ্যোতিষী কাছে যেতে হবে। এই নিয়ে আপনার ওর সাথে লেনদেন করাবে, ওর সাথে লেনদেন করাবে। এবং আর আমাদের বলা হয়েছে যে দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব থাকবে, লেনদেন থাকবে, তার সাথে হাসর নাসর হবে। তো ওকে তোমার বিশ্বাস করাতে হবে। তুমি আরেকজনের সাথে বলবে যে না, ওর কাছে গেলাম ভালো হয়েছে, ও খুব ভালো কবিরাজ, এইভাবে বলা মানে এটাও একটা খারাপ কথা হয়ে যাবে। এই জন্য আপনারা তাবিজ থেকে অনেক দূরে থাকবেন। তাবিজ মানে বলো শিরিক, তাবিজ মানে এটা শিরিক, বিশ্বনবী বলছেন। আর আমাদের মিডিয়ার বক্তারা বলছেন যে তাবিজ হলো জায়েজ, কিন্তু এটা বলেছেন বিশ্বনবী বলেছেন যে আপনার হুজুর আসবে, তারা বলো মানুষের ফিতনার মধ্যে নিয়ে যাবে, সাবধান। আমাদেরকে দুনিয়া থেকেই বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।